রান্না বান্না পরে করবি, আগে আমার পা টিপ। কি? আমি তোমার পা টিপবো? হ্যাঁ, এটা আজকে নতুন কি? পা টিপো। না, আজকের পর থেকে সব নিয়ম চেঞ্জ। আজকের পর থেকে তুমি, কাজের মহিলা আর তোমার ছোট বোন তিনজন মিলে বাড়ির সমস্ত কাজ করবে। আমি আর একটা কাজও করব না। কি বললি তুই? আজকের পর থেকে আমি আর কোনো কাজ করব না। যা কাজ আছে তুমি, কাজের মহিলা আর তোমার ছোট বোন তিনজন মিলে করবে। তোর মাথা ঠিক আছে? হ্যাঁ। আমার বাসায় থেকে তুই আমারে বলতেছ বাসার সমস্ত কাজ আমি করবো আর তুই বৈশা বৈশা খাবি? এত সাহস কোথা থেকে পাস? কে দিছে তোর সাহস? এটা আমার বাড়ি, ভুলে যাস না। তুই কিন্তু ঘর জামাই থাকস, এটা মাথায় আছে তো? ঘর জামাইয়ের মতো থাকবি। কেন আমার বারবার মনে করাই দিতে? আচ্ছা আমি বুঝতেছি না, তুই আমার দিয়ে এত কথা কেন বলছিস বলতো? কেন? কাজের কথা বলছি জন্য কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? কাজ করার জন্য কাজের লোক আছে না? তুমি আসো না, তোমার বোন আছে না, তোমরা কাজ করবা। আমি কেন কাজ করব? এই খালা দেখো তো কে জোরে জোরে গেট বেরিয়েছে। আর তুমি কার সাথে তো কথা বলতেছো? দূর জানতা না, এই বাসার ভিতর কাজ করা কোনো শান্তি নাই। একজনের পর একজন আইতেই থাকে খালি মাথা। ও আপনি ম্যাডাম, আপনার স্বামী আইছে মানে আঙ্গ স্যার। এই যে আপনারা না কইছি যখন তখন আইয়া গেটের ভিতর টুকা টুকি করবেন না? হ্যাঁ, আপনার কি চাকর আমি? বুঝলাম না কিছু। আপনি এবারে গজ্জামের মতন থাকবেন, যখন তখন আইয়া বাইরে করবেন না, ঠিক আছে? আপনারা একটা সাপ সাপ কথা কয়ে দেই, এরপরে যদি আপনি এরকম করেন না, আমি ম্যাডামের কাছে কয়ে ইচ্ছা মতন শেষে খাওয়াবো আপনি। চুপ। আমার গায়ে হাত দিছেন, আপনার এত বড় সাহস! ম্যাডাম যদি শুনে আপনার ছিটচা লাইব দইরা। চুপ। বেশি কথা বলে। এই শোন, তুই এই বাড়ির কাজের মহিলা। কাজের মহিলা কাজের মানুষের মতো থাকবি। আমাদের ফ্যামিলি নিয়ে বেশি কথা না রানাটি করবি না। এটা আমাদের পার্সোনাল ম্যাটার। তারপরেও যদি কথা বলিস না, গলা ধাক্কা দিয়ে গেটের বাইরে বের করে দেবো। স্টুপিড। ও মামা গো, হ্যাঁ এতদিন আসলো বিড়াল, লহন হয়ে গেছে গা বাঘ। গজ্জামের করে গজ্জামাই গাল দুইটা আমার লাল বানাই লাইছে। ম্যাডাম স্যার আইছে। শয়তানের বাচ্চা, খালি ভিতর আসুক, ওর খবর আছে। তুই ব্যাগটা এইভাবে ফেলাইলি কেন? জিজ্ঞাসা করছি ব্যাগটা এইভাবে ফেললি কেন? এমনি ফেলছি। ওঠো, খিদা লাগছে। ফ্রেশ হমু, খাইতে দাও আমারে। কি? খিদা লাগছে, আমারে খাইতে দাও। তুই আসছ, তুই এখন ফ্রেশ হইয়া রান্না বান্না করে তুইও খাবি, আমারও খাবার দিবি। কি? তুই রান্না বান্না করে নিজেও খাবি, আমারও খাবার দিবি। কি? আমি রান্না করব? আচ্ছা ঠিক আছে। এদিকে আয়। রান্না বান্না পরে করবি, আগে আমার পা টিপ। কি? আমি তোমার পা টিপবো? হ্যাঁ, এটা আজকে নতুন কি? পা টিপো। না, আজকের পর থেকে সব নিয়ম চেঞ্জ। আজকের পর থেকে তুমি, কাজের মহিলা আর তোমার ছোট বোন তিনজন মিলে বাড়ির সমস্ত কাজ করবে। আমি আর একটা কাজও করব না। কি বললি তুই? আজকের পর থেকে আমি আর কোনো কাজ করব না। যা কাজ আছে তুমি, কাজের মহিলা আর তোমার ছোট বোন তিনজন মিলে করবে। তোর মাথা ঠিক আছে? হ্যাঁ। আমার বাসায় থেকে তুই আমারে বলতেছ বাসার সমস্ত কাজ আমি করবো আর তুই বৈশা বৈশা খাবি? এত সাহস কোথা থেকে পাস? কে দিছে তোর সাহস? এটা আমার বাড়ি, ভুলে যাস না। তুই কিন্তু ঘর জামাই থাকস, এটা মাথায় আছে তো? ঘর জামাইয়ের মতো থাকবি। কেন আমার বারবার মনে করাই দিতে? আচ্ছা আমি বুঝতেছি না, তুই আমার দিয়ে এত কথা কেন বলছিস বলতো? কেন? কাজের কথা বলছি জন্য কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? কাজ করার জন্য কাজের লোক আছে না? তুমি আসো না, তোমার বোন আছে না, তোমরা কাজ করবা। আমি কেন কাজ করব? কাজের লোক কোন কাজ করবে না করবে ওইটার দায়িত্ব আমি ওরে বুঝাই দিছি। আর তোর কোন কাজ ওইটা তুই ভালো করে জানিস। বারবার আমার দিয়ে কেন বলিতেস না? আর আমার বোন কেন কাজ করে বাসায়? হ্যাঁ, আমার বাপের কি টাকা পয়সা কম ছিল? সব আমাদের নামে আছে। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও কেন আমরা কাজ করব? আমি কোনো কাজ করতে পারবো না। তুই করবি, তোর ঘাড়ে করবে। এতদিন করে আসছত না?
না আর করবো না, এতদিন যা করছি আজকের পর থেকে আমি কোনো কাজ করবো না, সমস্ত কাজ তোমরা করবা। তোর কলিজা দেখি অনেক বড় হয়ে গেছে। বড় কলিজা কিভাবে টান দিয়ে না ছোট করতে হয় এটা আমার জানা আছে। আর দারণের মতো থাকবি, এর চেয়ে বেশি উপরে ওঠার চেষ্টা করবি না, বইলা দিলাম। আমি কোনো দারোয়ান নই, আমি একটা কোম্পানির বস। ওই অধিকার না এখনো তোরে আমি দেই নাই। আমি তোরে বিয়ে করে হাজবেন্ড হিসাবে তোরে সবার সামনে স্বীকৃতি দিছি, এটাই তোর সাত কপালের ভাগ্য। এর চেয়ে না বেশি কিছু আমার কাছে আশা করবি না, বইলা দিতেছি। তাইলে এর পরিণতি না ভালো হইব না। রান্না করতে যেতে বলছে, রান্না কর। বললাম তো আজকের পর থেকে এই বাড়ির কোনো কাজ আমি করব না, সমস্ত কাজ তুমি, তোমার বোন আর এই কাজের মহিলা করবে। তুই করবি, তোর মরা বাপ করবে, তোর মরা মা ওইটা করবে। বুঝতে পারছ? কি আমার বাসায় থাকতে চাস? আমি তোমাকে আবারও বলছি, আমি এই বাড়িতে কোনো কাজ করতে পারবো না। এই বাড়ির সমস্ত কাজ তুমি, তোমার ছোট বোন আর ওই কাজের মহিলা তিনজন মিলেই করবা। এবার কিন্তু অতিরিক্ত হয়ে যেতেছে। অতিরিক্ত যদি মনে করতে পারো, কোনো সমস্যা নেই। অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না। তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি আর এই বাড়িতে কোনো কাজ করতে পারবো না, জাস্ট ফাইনাল। তুই আমার মুখে মুখে তর্ক করতেছ? হ্যাঁ, কি আপা, কি হয়েছে? চুপ, আওয়াজ নিচে। কিরে গরজামের বাচ্চা, তুই আমার সাথে কথা একদম হাত আগাই দিলে হাত ভেঙে ফেলবো। এই আমার বোন ছোট মানুষ, একটা থাপ্পড় দিতেই পারে, তুমি ওর হাত ধরলা কেন? হ্যাঁ, ওর হাতটা যে আমি ভেঙে দিই, এটা ওর 7 পুরুষের কপাল। গরজামের বাচ্চা। কি বললি তুই? তুই আমার বোনের হাত ভেঙে দিবি আর আমি তাকায় তাকায় দেখবো? তোর কলিজা তো কম বড় না। তুই এতক্ষণ বাইন্দা আমার দিয়ে কিন্তু অনেক কথা বলেছ। আমি তোরে একদিনই বলে দিছি, একটা কথা আমার দিয়ে দুইবার বলাবি না। কেন বলতেছ? তোর কি এই বাসায় থাকার ইচ্ছা নাই? আমার বাপ তোর এই বাসায় রাইখা গেছে দেখে এখনো তোর এই বাসায় রাখছি। যদি আমার বাপের কথা না দিতাম না, এতদিন তোর হাতে হারিকেন মেরে বাসার থেকে বের করে দিতাম। আপু, গরজামের বাচ্চার সাহস বাইরে গেছে, দেখলি না আমার হাত ধরে। তুই আমার বোনের হাত কেন ধরলি? কেন ধরলি? হাত ধরছি, হাতে কি হইছে? হাত দিছি? হ্যাঁ, হাত দিছি। ওর হাতটা ভেঙে দেওয়া দরকার ছিল। তোরা আমার টাকায় খাবি, আমার টাকায় চলবি, আমার টাকায় বিলাসিতা করবি, আর আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাবি। তোর টাকা মানে? তোর একদম জিভলা বের করে ছাড় ভাই। না থাক, একদম জানে শেষ করে ফেলবো। কি পাইছিস তোরা? কি পাইছিস? তোর বাড়িতে ঘর জামাই থাকি বলে কিনে নিয়েছিস তুই আমাকে? হ্যাঁ, অবশ্যই কিনা নিছি। যখন এই বাসায় বিয়ে হয়ে আসছিলি জানছি তো ঘর জামাই থাকতে হবো, কাজকর্ম সব করতে হবো। তখন মনে ছিল না এই কথা? হ্যাঁ, কাগজে কলম কি লেখা ছিল যে ঘর জামাই হয়ে আসলে এবারে সমস্ত কাজ আমাকে করতে হবে? এই আপনার সমস্যা কি? চুপ, সর কিন্তু সর। শোন, তোদেরকে একটা কথা বলি, আমি যদি ইচ্ছা করি না এই মুহূর্তে তোদেরকে বাড়ি থেকে বের করতে পারবো। আমি যদি ইচ্ছা করি এখন গলা ধাক্কা দিয়ে তোদেরকে বাড়ির বাইরে বের করতে পারি। ফকিন্নির বাচ্চার কলিজা তো কম বড় হয় নাই। আমার বাসায় থাইকা আমারটা খায়, আমারটা পরে আমারে বলতেছে আমার নাকি বাসা থেকে বের করে দিতে পারে। তোরে ওঠ, নাম। এত সাহস আসে কোথা থেকে? সামান্য তো একটা ফকিন্নি ছিলি, ওইখান থেকে উঠাই না এই জায়গায় দাঁড়া করাইছি আজকের এই দিন দেখানোর জন্য। আমি তোরটা খাই, আমি তোরটা পড়ি, আমি তোর বাড়িতে থাকি। কাটটা খাস? আর তুই তো কিছুই জানিস না, তুই তো আসল ব্যাপারটাই জানিস না। কি আসল ব্যাপার? তুই যে বাড়িটা তো নিজের মনে করতেছিস না, এই বাড়িটা তোর না। তুই যে বাড়ির নেশায় ওই পাখির মতো ফুরফুর করে উড়িস না, এই বাড়িটা তোর না। তোর কথা এখন আমার অনেক হাসতে মন চাইতেছে। ছোটবেলার থেকে আমার বাসায় আমি বড় হয়েছি, আমি খাইছি, আমি পড়ছি, কিন্তু এখন এতদিন পরে এসে শুনতেছি কি এটা আমার বাড়ি না, আমার ঘর না। গরজামের বাড়ি। আমিও না তোদের এই চেহারাগুলো দেখে অনেক অবাক হচ্ছি। এখন যদি আমি তোদেরকে আসল ঘটনাটা বলি না, তাহলে দুই বোনে পায়জামা নষ্ট করে ফেলি।
পায়ে যাবো নষ্ট করবো। তোর তোর যে- বাপ, আমি যে তোদেরকে জন্ম দিয়েছেন, তোদের জন্ম পিতা, সে মৃত্যুবরণ করার আগে এই বাড়ি, এই প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, যতটুকু সয় সম্পত্তির মালিক ছিলেন তিনি, সমস্ত কিছু আমার নামে উইল করে দিয়ে গেছে। আমার বাপ মরার আগে পাগল হয়ে গেছিল তো, এই কারণে সমস্ত কিছু তোর নামে দিয়ে গেছে। আপনি তো অশিক্ষিত না, চেক করে নেন। আমি জানি আমার বাপ না এরকম কিছু করবে না। না, এরকম কিছু না। আপনি দেখেন, কারণ আপনার বাপ জানতো আপনারা দুই বোন মানুষ নামের জানোয়ার। তুই জানোয়ার, যেই পাতে খাস ওই পাতে ফুটা করস। ঠিক আছে, দেখেন দেখেন দেখেন। দেখতেছি আমি। কি ম্যাডাম? আমি এটা মানি না, তুই জালিয়াতি করছ। নিশ্চয়ই এটা তখন করছ যখন আমার বাবা হসপিটালে ছিল, তুই আমার বাবার পাশে পাশে ছিল, তখন আমার বাবার উল্টা পাল্টা কথা বইলা এই দলিলে সই না হয়েছে। আপনাদের চরিত্র সম্পর্কে আপনার বাপ ভালো জানতো, এই কারণেই আমাকে ভালোবেসে উইল করে দিয়ে গেছে। তোর নামে জালিয়াতের মামলা দিব। ইচ্ছা বলবো আমার বাপ যখন জীবিত ছিল, জীবিত থাকা অবস্থা অসুস্থ হাসপাতালে ছিল, ওনারে তুই ব্ল্যাকমেল করে আমাদের সয় সম্পত্তি সব নিজের নামে লেখায় নিছ। আপা, এটা কিভাবে সম্ভব হলো? এই ঘর জামাইয়ের বাচ্চার আমাদের যত সয় সম্পত্তি আছে সব কিছুর মালিক ও। কিভাবে? আমি এটা মানি না, আমি বিশ্বাসও করি না। হ্যাঁ, এটার প্রমাণ অবশ্য আছে। আপনাদের পার্সোনাল একজন উকিল আছে না, কি যেন নাম, মোনারুল ইসলাম, আপনার বাবার খুব কাছের লোক। আপনার বাবা যখন অসুস্থ তখন ওনাকে ডেকে নিয়ে সমস্ত কিছু আমার নামে উইল করে দেয়। আমি বিশ্বাস করি না, আমি এক্ষুনি আঙ্কেলকে ফোন দিতেছি। দেন, এটা আমার বাবা কখনোই করবে না। সমস্যা নাই, বললাম তো দেন। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ, আমি আঁকি বলছিলাম, আপনার ফ্রেন্ড জহির খানের মেয়ে। হ্যাঁ, আচ্ছা আঙ্কেল, একটা কথা বলেন তো আপনাকে। আমার বাবা মৃত্যুর আগে কি আমাদের সম্পত্তি, ওই যে আমাদের বাসায় যে দারোয়ানটা ছিল, বর্তমানে এখনো আছে আমার হাজব্যান্ড হিসাবে, ওর নামে সব কিছু দিয়ে গেছে? কি? কি বললো আপু? এবার বিশ্বাস হলো তো? এখন আমি যেটা বলি দুই বোন কান খুলে শোনেন। আজকের পর থেকে এই বাড়িতে আমি যে নিয়ম চালু করে দেব ওই নিয়মে চলবে। আপনাদের কোনো রুলসে আর কোনো কিছু চলবে না। আজকের পর থেকে বাড়ির সমস্ত কাজকর্ম, পয় পরিষ্কার, গোছগাছ সব আপনারা দুই বোন করবেন। অসম্ভব। তাহলে বাড়ি থেকে বের করে দেব, রাস্তায় থাকবেন, ভিক্ষা করবেন। আর আপনারা দুই বোন যদি রাস্তায় বের হন না, রাস্তায় যে পুরুষ নামের কিছু জানোয়ার আছে না, এগুলো আপনাদেরকে খাবলে খাবলে খাবে। তাহলে ম্যাডাম আপনারা কোনটা করবেন? এই বাড়িতে থাকবেন না রাস্তায় যাবেন? আবার বলতেছি, যদি এই বাড়িতে থাকতে চান আজকে থেকে এই বাড়ির সমস্ত কাজ আপনারা করবেন। খাবার দাবার যখন যা প্রয়োজন সব আপনারা করবেন। যাই হোক, বেশি কথা বলার সময় নেই, আজকে বড্ড ক্লান্ত, প্রচুর ক্ষুধা লাগছে। তাড়াতাড়ি খাবার রেডি করেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তোরা খাবার খাও, তোরা কেমনে পৃথিবী থেকে বিদায় করতে হয় এটা আমারও ভালো করে জানা আছে। আমি যদি জহির খানের মেয়ে হয়ে থাকি না, কি করবি এখন? তুই চুপচাপ দেখ আমি কি করতেছি। এই যে যতই প্ল্যান করেন কোনো লাভ নাই। আমি কিন্তু গেমের মাস্টার, বুঝেন? আপনার বাড়ির দারোয়ান ছিলাম, এখন কিন্তু আপনার জামাই হয়েছি, তারপর আপনার বাবার সমস্ত প্রপার্টির মালিক হয়েছি। অতএব প্ল্যান, কোনো গেম কাজে লাগবে না। নিজের ভালো চাইলে আমি যেভাবে বলি সেইভাবে চলেন, বাকি দিনগুলো ভালো কাটবে। বেস্ট অফ লাক। ও হ্যাঁ, আর একটা কথা বলি, আমি কিন্তু এটা জানতাম, যখন আপনারা জানবেন এই সয় সম্পত্তির মালিক আমি হয়ে গেছি,
তখন আপনারা আমাকে মারার জন্য অনেক প্ল্যান করবেন। আমাকে মারার জন্য একটা সেকেন্ড আপনারা চিন্তা করবেন না, যখন তখন আপনারা আমাকে দুনিয়া থেকে বিদায় দিতে পারেন। আর এই জন্য বাড়ির প্রত্যেকটা জায়গায় আমি সিসি ক্যামেরা রাখছি। আপনারা যা করবেন সব ক্যামেরায় ধরা পড়বে। আপনাদের মনে একটা প্রশ্ন জাগে না, আপনাদের জন্মদাতা পিতা আপনাদেরকে সয় সম্পত্তি না দিয়ে আমাকে কেন দিল? আপনি বাটপারি করছেন। আমি বাটপারি করিনি। প্রশ্ন জাগলো, তোমার মতো বাটপার বেমানের কাছে করবো না। যদি আমার বাপ জীবিত থাকতো তো এটা তার কাছে। আচ্ছা আমি বলে দিই, আপনার দরকার নেই করার। আপনার বাপ জানতো এই সয় সম্পত্তি আপনাদের মতো দুষ্ট লোকের হাতে দিলে, আজকে দিলে কালকেই ফিনিশ করতেন, পরশুদিন আপনারা ভিক্ষার থাল নিয়ে রাস্তায় নামতেন। আর তাই আপনার বাবা আমি ভালো মানুষ বলে আমাকে দিয়ে গেছে। বেশি কিছু বললাম না, খিদা লাগছে, তাড়াতাড়ি খাবার দেন। দিতেছি জানি। শোনেন, যা কিছু করেন না কেন সাবধান, কারণ আমি কিন্তু অফিসে বসে সিসি ক্যামেরা সব কিছু দেখতে পারি আপনারা কখন কি করতেছেন। আর অফিস থেকে যখন বের হই তখন কিন্তু ফোনে দেখি আপনারা কি কি করেন। অতএব যা করবেন হিসাব পাতি করে করবেন। ওঠ, শান্তির দিন শেষ। শয়তান আবার ডাক দিয়ে বসবো, গিয়া খাবার রেডি করি।